পর্ব 15 হোক কলরব। নীল এবং নবীন কাকার মধ্যে ঘটে যাওয়া ঝগড়ার কারণ জানতে হলে আমাদের ফিরে যেতে হবে পার্টির শুরুর দিকে। আদ্রিতা সেই সময় হাসি মুখে পার্টিতে সবার অভিনন্দন গ্রহণ করছিল। হঠাৎই ওর কানে এলো একটা কড়া গলার স্বর, এই ছোড়া, ওঠো এই সিট থেকে। আদ্রিতা পিছন ফিরে স্টেজের দিকে তাকিয়ে চমকে গেল। বিরক্ত মুখে নবীন কাকা এদিকেই এগিয়ে আসছিলেন, তার পিছনে শালিনী মিত্র। আদ্রিতা দেখল নবীন কাকা বিরক্ত মুখে তাকিয়ে রয়েছেন নীলের দিকেই। সবেমাত্র একটি সুন্দর আরামদায়ক চেয়ারে গিয়ে বসেছিল নীল, আর ঠিক তখনই নবীন কাকা চেঁচামেচি শুরু করে দিলেন। চোখ বড় বড় করে বললেন, কথা কানে যাচ্ছে না? এই সিটটা শালিনী ম্যাডামের জন্য স্পেশালি বুকড, ওঠো বলছি। ভালো মতো বললে নীল হয়তো উঠে যেত, কিন্তু নবীন সেন যেভাবে দাঁত খিচিয়ে বললেন তাতে ওর আত্মমর্যাদায় আঘাত লাগল। তাই নাকি? তার নামটা কোথায় লেখা আছে? নবীন চোখ পাকিয়ে বললেন, যত বড় মুখ নয় তত বড় কথা। 2 পয়সার মুরদ নেই, বউয়ের দয়াতে এত বড় একটা পার্টিতে আসার সুযোগ পেয়েছ। যা বলবো তাই মুখ বুঝে মেনে নেবে। পার্টিতে সবার দৃষ্টি শুধু নবীন সেন আর নীলের বাকবিতণ্ডার দিকে। আদ্রিতা বেশ বুঝতে পারছিল নবীন কাকা ইচ্ছে করেই অপমান করতে চাইছেন নীলকে। আসলে ভিতরে ভিতরে আদ্রিতার প্রতি একটা হিংসাবোধ কাজ করছে নবীন সেনের, আর তা প্রকাশ পাচ্ছে নীলের সাথে করা দুর্ব্যবহারে। নবীন সেন নিজে রায়চৌধুরীদের সাথে ডিল ক্র্যাক করতে পারেননি, অপমানিত হয়ে ফিরে এসেছিলেন। এদিকে আদ্রিতা বিনা বাক্য ব্যয়ে সেই ডিল ক্র্যাক করে ফেলল। এটা ভাবতেই নবীন সেনের মাথায় আগুন জ্বলে যাচ্ছিল। আজ বিশেষ অতিথি হিসাবে শালিনী মিত্র রয়েছে এই পার্টিতে। শালিনী মিত্র মিত্র গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মালিকের বড় মেয়ে এবং কোম্পানির একজন চেয়ারপারসন। তিনি সোসাইটিতেও বেশ প্রভাবশালী। তার গুডবুকে থাকতে পারলে আদ্রিতারই ভালো। ও জানে নবীন কাকা আর নীল মুখোমুখি হলেই একটা গণ্ডগোল সৃষ্টি হয়, তবে আজ কোনো গণ্ডগোল না বাঁধলেই মঙ্গল। কিন্তু নীল তো আগে থেকেই নবীন কাকার উপর খাপ্পা হয়ে রয়েছে, তাই সেও সহজে ছাড়বার পাত্র নয়। ঝগড়ার মাঝে একবার অবশ্য শালিনীর দিকে চোখ পড়ল নীলের। ভীষণ চেনা চেনা লাগছে ওকে, তবে কোথায় দেখেছে তা কিছুতেই মনে করতে পারল না নীল। ইতিমধ্যেই হুইল চেয়ারে করে কল্যাণী সেন এসে পড়েছেন পার্টি হলে। তার দৃষ্টিও নীল আর নবীন সেনের তর্কাতর্কির দিকেই। ওনার মুখে সৌজন্যের হাসি অটুট, কিন্তু তার শীতল চোখের দৃষ্টি আদ্রিতার চোখ এড়াল না। নবীন কাকা যে ঠাম্মার সবচেয়ে আদরের ছেলে তা আদ্রিতা জানে, সাথে এটাও জানে যে এই ঝগড়ার প্রকোপ তার উপরেও আসতে পারে। চিত্রাও এই ঝগড়ায় ভীষণ বিরক্ত। সে বার কয়েক নীলকে থামানোর চেষ্টা করল, কিন্তু তাকে পাত্তাও দিল না নীল। কিন্তু এমন ঝগড়ার মাঝেও আদ্রিতার পাংশুবর্ণ মুখ নীলের নজর এড়াল না। তাড়াতাড়ি আদ্রিতার কাছে এগিয়ে এসে বলল, এ কি, তোমায় এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? তুমি ঠিক আছো তো আদ্রিতা? তোমাকে একটা অনুরোধ করব। ইতস্তত হয়ে কথাটা বলল আদ্রিতা। এত সুন্দর করে আগে কখনো ও নীলের সাথে কথা বলেনি, তাই নীল অভিভূত হয়ে জিজ্ঞেস করল, বলো কি বলবে? আদ্রিতা রিকোয়েস্ট করে বলল, ওই সিটটা তুমি শালিনীকে দিয়ে দাও প্লিজ। ঝামেলা বাড়িয়ে কি লাভ? এতক্ষণ সিটটা নিয়ে নীল এত তর্ক বিতর্ক করছিল, কিন্তু আদ্রিতার একটা কথায় সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। ঠিক আছে আদ্রিতা, তুমি যা বলবে তাই হবে। আদ্রিতা মনে মনে স্বস্তির নিঃশ্বাস নিল। নবীন সেনের অবশ্যই ঝগড়া করে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজ তিনিও নিজেকে সংযত করে রাখার চেষ্টা করছিলেন। শালিনীর সামনে নিজের ইমেজটা ধরে রাখতে হবে তো। নীল সিট ছেড়ে দিতেই শালিনীকে নিয়ে আসন গ্রহণ করলেন নবীন সেন। নীল কিন্তু আর তার দিকে ফিরেও তাকাল না, অন্য জায়গায় গিয়ে বসল। নীলের মনে তখন অন্য চিন্তা। আজ প্রথমবার আদ্রিতা তাকে এভাবে ডেকে একটা অনুরোধ করল। ভালোবাসার বন্ধনে বেঁধে থাকা মানুষগুলোর মতো দাবি, আবদার, অনুরোধ সব মেশানো ছিল আদ্রিতার কথায়। তাহলে কি ওরা দুজনেই ভালোবাসার পথে চলতে শুরু করল?
এই চিন্তাই বুকের ভিতর একটা ক্ষীণ আশার আলো জ্বালিয়ে তুলল নীলের। এদিকে শালিনী মিত্র খুব অবাক হয়েছিল পুরো ঘটনাটা দেখে। এতক্ষণ ধরে একটা সিট নিয়ে এত ঝামেলা করল যে নীল স্ত্রীর কথায় সেটা ছেড়ে দিল। আদ্রিতার সৌভাগ্য দেখে হিংসে হলো শালিনীর। আদ্রিতাকে দেখে হিংসে হওয়ার অবশ্য আরও একটা কারণ ছিল। গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের জগতে শালিনীদের কোম্পানির নাম শ্রেষ্ঠ, কিন্তু আদ্রিতার গলায় যে ড্রিম লাভার ডায়মন্ড নেকলেসটা শোভা পাচ্ছিল, তেমন নেকলেস শালিনী মিত্রের কাছেও নেই। শালিনীর হিংসেটা এবার মাত্রা ছাড়িয়ে গেল। পার্টি আবার নিজের ছন্দে ফিরল। এই দামি হোটেলের পার্টি হলের চারিদিকে বিভিন্ন ধরনের খাবার দাবার ছিল, সাথে ছিল বিভিন্ন রকমের হার্ড অ্যান্ড সফট ড্রিঙ্কসের ব্যবস্থা। ওয়েটাররা ঘুরে ঘুরে খাবার সার্ভ করছিল। তার সাথে চলছিল লাইভ মিউজিক, যাকে বলে এলাহি কারবার। সবাই ভীষণ আনন্দ করছিল, শুধুমাত্র নবীন সেন বাদে। তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন শালিনী মিত্রের সঙ্গে ভাব জমাতে, কিন্তু শালিনীর সেদিকে কোনো হুঁশ নেই। আদ্রিতা খেয়াল করল শালিনী মিত্র যেন আদ্রিতার দিক থেকে মুখ ফেরাচ্ছে না। শালিনীর এমন আচরণে বেশ অস্বস্তি হল আদ্রিতার। একসময় না থাকতে পেরে শালিনীর কাছে গিয়ে সে বলল, ইজ এনিথিং রং শালিনী? শালিনী স্থির দৃষ্টিতে আদ্রিতার দিকে তাকিয়ে থেকে বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই আস্ক ইউ সামথিং? শালিনীর চোখে স্পষ্ট ঈর্ষার ছোঁয়া। সে এত বড় একটা ফ্যামিলির মেয়ে, এত বড় কোম্পানির কর্ণধার, অল্প বয়সী সুন্দরী, সে কিনা আদ্রিতাকে ঈর্ষার চোখে দেখছে। এটা ভেবেই খুশি হয়ে গেল আদ্রিতা, কিন্তু মনের ভাব লুকিয়ে সে জিজ্ঞেস করল, বলো না, কি জানতে চাও? শালিনী কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, এই রেয়ার ড্রিম লাভার নেকলেসটা তুমি কোথা থেকে কিনেছ? আদ্রিতা একটা ফেক হাসি হেসে বলল, ও এই নেকলেস? সরি শালিনী, আমার ঠিক জানা নেই। আসলে এটা আমাকে আমার এক বন্ধু উপহার দিয়েছে। শালিনী আর আদ্রিতার কথাবার্তা শুনে আশেপাশের বেশ কয়েকজন ঘুরে ঘুরে ওদের দেখছিল। দুজনই সুন্দরী, অ্যাট্রাকটিভ এবং সাকসেসফুল মহিলা। ওরা তো নজর কাড়বেই। শালিনীও অবাক হয়ে বলল, ও আচ্ছা, তাই? তুমি ওর থেকে একবার অ্যাড্রেসটা জেনে নেবে প্লিজ? আমার একটা সেম নেকলেস চাই। এই কথা শুনে আদ্রিতা একটু অন্যমনস্ক হয়ে পড়ল। এই নেকলেসটা তো তাকে বিজনই উপহার দিয়েছিল, কিন্তু সেটা নিতান্তই তার অনুমান মাত্র। উপহার দেওয়ার পর বিজনের সঙ্গে আর কোনো যোগাযোগ করা হয়নি আদ্রিতার। অদ্ভুত বিষয়, বিজনও কিন্তু আদ্রিতাকে এ ব্যাপারে কিছু জানায়নি। এই কটা দিন যেভাবে গেছে তাতে আদ্রিতা এসব ভুলেও গিয়েছিল। এবার আদ্রিতার মনে প্রশ্ন জাগল, আচ্ছা, আমার ধারণাটা ভুল নয় তো? এমনও তো হতে পারে এটা বিজনের দেওয়া উপহারই নয়। কিন্তু পর মুহূর্তেই নিজের মন থেকে সেই ভাবনা দূর করে ফেলল আদ্রিতা। বিজন ছাড়া এত দামি উপহার দেওয়ার মতো অন্য কোনো বন্ধু তার নেই। একটু দূরে বসে নীল মুচকি মুচকি হাসছিল। সে বুঝতে পারছিল আদ্রিতার মনের কথা। মনে মনে ঘর বাঁধছিল নীল, আমি জানি তুমি একদিন নিজেই সত্যিটা খুঁজে বের করবে। আদ্রিতাকে অন্যমনস্ক দেখে চিত্রা এগিয়ে এলো। শালিনীর প্রশ্নের উত্তর না দিয়ে নিজের চিন্তায় ডুবে গিয়েছিল আদ্রিতা। চিত্রা তাকে ঠেলা দিয়ে বলল, কি হলো আদ্রিতা? বল, শালিনী কিছু জিজ্ঞেস করছে তো। না হয় একটা কাজ কর, তুই বিজনকে এখনই একটা ফোন কর, তাহলে শালিনীর সামনেই কথা হয়ে যাবে, তাই না? এই শুনে আদ্রিতা অপ্রস্তুত হেসে বলল, ফোন করব? শালিনী আগ্রহী গলায় বলল, ইয়েস প্লিজ, আমি এই নেকলেসটা পাওয়ার জন্য দ্বিগুণ খরচ করতেও রাজি। আশেপাশে সবাই চমকে তাকালো শালিনী এবং আদ্রিতার দিকে। সকলেই কম বেশি এটা জানত যে এই ড্রিম লাভার ডায়মন্ড নেকলেসের দাম কয়েক কোটির কাছাকাছি, আর শালিনী তার দ্বিগুণ দামে কিনতে প্রস্তুত। আদ্রিতার খুব অস্বস্তি লাগছিল। হঠাৎ বিজনকে এভাবে ফোন করে জিজ্ঞেস করবে। এরই মধ্যে শালিনী জুড়ে দিলেন, অসুবিধে না হলে ওনাকে একবার পার্টিতে আসতে বলা যায়? আচ্ছা, মুশকিলে পড়ল আদ্রিতা। অতিথির কথা ফেলাও যায় না, কিন্তু হঠাৎ করে বিজনকে ডাকলে কোনো ঝামেলা ঘটবে না তো? সকলেই আদ্রিতার মুখের দিকে তাকিয়ে রয়েছে।
অগত্যা নিজের মোবাইল ফোনটা ব্যাগ থেকে বার করে বিজনের নাম্বার ডায়াল করল আদ্রিতা। বন্ধুদের সঙ্গে বসে দুঃখে বিয়ার খাচ্ছিল বিজন। তার জীবনের সবকিছু মাত্র একদিনের মধ্যে ওলটপালট হয়ে গেছে। গতকালই তার কাছে রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের থেকে একটা ফোন এসেছিল। একটা অচেনা লোক তাকে হুমকি দিয়ে বলেছিল, নিজে চুনোপুটি হয়ে রায়চৌধুরীদের মতো রাঘব বোয়ালের সাথে ঝামেলা করেছিস, এর শাস্তি তোকে পেতে হবে বিজন। বিজন তো বুঝতেই পারল না যে রায়চৌধুরী গ্রুপের কার সাথে সে দুর্ব্যবহার করেছিল। অথচ এই ফোন আসার পর থেকে একের পর এক সর্বনাশ ঘটল বিজনের। প্রথমে বিজনের কোম্পানির ট্যাক্স পেপারস নিয়ে ঝামেলা হলো। কোনো অলৌকিক ক্ষমতা বলে সবার সামনে ধরা পড়ে গেল। এরপর কোম্পানিতে তালা পড়ল। ব্যাংকের লোন মেটাতে মেটাতে বাড়ি গাড়ি সব বন্ধক দিয়ে সর্বশান্ত হল বিজন। একবার যদি ওই রায়চৌধুরীদের কর্ণধারকে হাতে পাই, জানে মেরে ফেলব। বিয়ার মগে চুমুক দিতে দিতে কথাটা বলল বিজন। বিজনের নাম্বার ডায়াল করতে গিয়েও থেমে গেল আদ্রিতা। কিছুদিন আগে অফিসে ঘটে যাওয়া বিজন ও নীলের ঝগড়াটা মনে পড়ে গেল তার। বিজনকে ফোন করছে দেখে নীল আবার কোনো সিন ক্রিয়েট না করে বসে। আর ঠিক যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো। নীল পাশে এসে গম্ভীরভাবে জিজ্ঞেস করল, কাকে ফোন করছো আদ্রিতা? তবে কি এই বিজনের সূত্র ধরেই নবীন সেন এবং নীলের মধ্যে ঝামেলা লাগতে চলেছে? বিজন যখন জানতে পারবে যে নীলের কারণেই সে দেউলিয়া হয়েছে, তখন সে কি সত্যিই নীলের উপর হামলা করবে? আর তখনই কি আদ্রিতা নীলের সপক্ষে কথা বলবে?